উচ্চ আদালতের অনুমতি নিয়ে মুর্শিদাবাদের আক্রান্ত সনাতনী জনগণের কাছে যাওয়ার সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন বাংলার সনাতনী জননেতা তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। পাকিস্তান স্বাধীন হয়ে যাবে, ওদিকে আফগানরা দখল করেছে, ওই গাজাকে যেমন একদম মিশিয়ে দিয়েছে না ইসরায়েল, মিশিয়ে দেওয়া উচিত যেন ঘাস না থাকে। আর মুর্শিদাবাদের শান্তি কবে ফিরবে কি মনে হয়? মমতা যেদিন প্রাক্তন হবে সেদিনই পশ্চিমবাংলার হিন্দুরা শান্তিতে থাকবে। এই মহিলা যতক্ষণ আছেন, যে কোনো সোর্স থেকে আমি খবর পেয়েছিলাম 12 তারিখ সকালবেলা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মুর্শিদাবাদ তিনি বিএসএফকে ফিরে যেতে বলেছিলেন বর্ডারে। আমি সেদিন থেকে লেগে আছি এবং এখন অবধি 584 জনকে আমি বিভিন্ন এনজিওর মাধ্যমে নিজের ডাইরেক্ট সুপারভিশনে তাদেরকে বাড়ি ঘর দুয়ার রিবিল্ড করার জন্য, সংসার পুনঃস্থাপনের জন্য রিলিফ ওয়ার্ক করেছি। আমার সঙ্গে প্রত্যেকটা পরিবার এবং এলাকার লোক যোগাযোগ রেখেছে। আমি আজকে তাদের কতটা প্রোগ্রেস হয়েছে এটা দেখতে যাচ্ছি। 15 মে পর্যন্ত প্যারামিলিটারি আছে, কিন্তু ওরা আতঙ্কে আছে এবং বিশেষ করে হিন্দু এবং জৈন সম্প্রদায়ে অনেক দোকানে অন্য সম্প্রদায়ের লোকেরা, যেহেতু তারা ওখানে সংখ্যাগরিষ্ঠ, জিনিসপত্র কেনা বন্ধ করে দিয়েছে। আমি এই বিষয়টাও ওখানে দেখব এবং আপিল করব, আর বাকিটা সবটা করব এবং আমার মূল লক্ষ্য হচ্ছে পার্মানেন্ট সলিউশন। মমিনপুর, ইকবালপুর, রিসড়া, শিবপুর, ডালখোলাতে যেমন এনআইএর মাধ্যমে 85 দাঙ্গাবাজকে অ্যারেস্ট করে চার্জশিটেড করেছে এনআইএ। এখানেও এনআইএ না করতে পারলে পার্মানেন্ট সলিউশন হবে না। এটা নোংরা রাজ্য। পহেলগাঁয়ের শহীদ পরিবারকে বলছে, এখানে কালকে ওই মমতা ব্যানার্জির ওই ক্যাম্পেন করে মানিক মণ্ডল বলে একটা লোক বলে, মানিক সরাসরি বলছে শুভেন্দু অধিকারীকে আর রিপাবলিকের মনুজ ঘোষকে গুলি করছে। রিপাবলিকের রিপোর্টার দেখলে দৌড়ে দৌড়ে মারো। এই নোংরামি চূড়ান্ত জায়গায় গেছে। পহেলগাঁয় যে বলিদান দিলেন হিন্দু পরিবার, তার স্ত্রী হতে পারে,